আমন্ত্রণ জানাচ্ছি এসটিভির নিউজ আপডেট। এই মুহূর্তে আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি নুসরাত আফরিন। ঘাটতি কমাতে এখন থেকে প্রতি 3 মাস অন্তর বিদ্যুতের দাম বাড়ানোর চিন্তাভাবনা নীতি নির্ধারকদের, যা চলবে আগামী 3 বছর ধরে। ডলারের দাম বৃদ্ধি, আইএমএফ এর চাপ, বৈশ্বিক বাস্তবতা সব মিলিয়ে ত্রিমুখী সংকটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব বলছে, আইএমএফ এর প্রেসক্রিপশন আরও নাজুক করবে গ্রাহক স্বার্থ আর জ্বালানি নিরাপত্তাকে। বিএনপির শাসনামলে স্বাস্থ্য ব্যবস্থায় স্থবিরতা নেমে আসে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুদিনব্যাপী আইসিপিডি সম্মেলনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ আসার পর প্রাথমিক সেবা নিশ্চিতে স্বাস্থ্যনীতি প্রণয়ন করে। সারা বিশ্বে যুদ্ধ ও সংঘাত বন্ধের আহ্বান জানান তিনি। আওয়ামী লীগের কারণে বাংলাদেশের মানুষ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফারাক্কা দিবসে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই মন্তব্য করেন তিনি। বলেন, প্রাকৃতিক এবং মানবিক বিপর্যয়ের সম্ভাবনাকে উপেক্ষা করে 48 বছর আগে তৎকালীন আওয়ামী লীগ সরকার ভারতকে কয়েকদিনের জন্য পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধ চালুর অনুমতি দেয়। টানা বৃষ্টির পর আবারও বাড়তে শুরু করেছে তাপমাত্রা। মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে দেশের অধিকাংশ জেলায়। সামনের কয়েকদিনে তাপদাহের বিস্তৃতি আরও বাড়তে পারে। এরই মধ্যে আভাস মিলেছে শক্তিশালী এক ঘূর্ণিঝড়ে। 15 বছর পর চলতি মে মাসের শেষের দিকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। তাদের মতে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল, যা মে মাসের শেষের দিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে। 7 মাসের বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলের বর্বর হামলায় নিহত হয়েছে নারী ও শিশুসহ 35,000-এর বেশি ফিলিস্তিনি। এবার জাতিসংঘ এই তথ্য নিশ্চিত করেছে। এদিকে গাজায় ফিলিস্তিনিদের উপর চালানো ইসরায়েলি আগ্রাসনকে গণহত্যা হিসেবে আখ্যা দিতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় একদিনে আরও 82 ফিলিস্তিনি নিহত হয়েছেন। লাইফলাইন হিসেবে পরিচিত রাফা শহরের দখলদার ইসরায়েলি বাহিনীর অভিযানের পর 5.5 লাখ ফিলিস্তিনি সেখান থেকে সরে অন্যত্র আশ্রয় নিয়েছেন। এবারে থাকছে দেশের বাইরের খবর, খেলার খবর। টি-20 বিশ্বকাপ খেলতে রাতে দেশ ছাড়বেন 15 সদস্যের স্কোয়াড। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন 6 ক্রিকেটার। তারা হলেন ওপেনার তানজিদ হাসান, মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়, উইকেট কিপার ব্যাটার জাকের আলী, বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম, লেগ স্পিনিং অলরাউন্ডার রিশাদ হোসেন এবং পেসার তানজিম হাসান। এবারই প্রথম টি-20 বিশ্বকাপ খেলতে যাচ্ছেন তারা। শেষ করছি নিউজ আপডেট। এসটিভি সব খবরের বিস্তারিত দেখতে চোখ রাখুন www.stv.tv। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।